সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত সাবস্ক্রাইবার সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারুক হোসেন, ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে। আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি ফ্রি কোর্স নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে যে ক্যামতাসিয়া দিয়ে আপনারা কীভাবে ভিডিও এডিটিং করবেন। দেখুন, ভিডিও এডিটিং সফটওয়্যার বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার বা গুরুত্বপূর্ণ একটি কাজ, যে ভিডিও এডিটিংটি করে আপনি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড, অর্থাৎ ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বর্তমানে যে সমস্ত সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু ভিডিও আপলোড যে করে কন্টেন্ট ক্রিয়েশন থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং যারা করেন তাদের যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়, সেই কন্টেন্টগুলো কিন্তু এই ক্যামতাসিয়া দিয়েই আপনারা কিন্তু এডিটিং করা যায়। তো ক্যামতাসিয়া হচ্ছে ভিডিও এডিটিংয়ের একবারে বেসিক লেভেলের একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি দিয়ে যারা একদম ভিডিও এডিটিং সম্পর্কে কিছুই জানেন না, তারা অর্থাৎ একবারে হাতে খড়ি থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে ভিডিও এডিটিং শিখতে পারেন সেই বিষয়গুলো আজকে এই কোর্সটির মাধ্যমে আমরা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিব সম্পূর্ণ ফ্রিতে। তো এই কোর্সটি শিখতে হলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন এবং পরবর্তী যত পর্ব আসবে সকল পর্ব খুব সুন্দরভাবে এবং মনোযোগ সহকারে দেখতে হবে। খুব বেশি পর্ব হবে না, যেগুলোই হবে সবগুলো আপনি সুন্দর করে দেখলে আপনি কিন্তু খুব দারুণভাবে ভিডিও এডিটিং করতে পারবেন। ভিডিও এডিটিং সম্পর্কে আপনার বিগত দিনের কোনো ধারণা ছাড়াই আমার এই কোর্সটিতে সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রিতে সফটওয়্যার ইনস্টল থেকে শুরু করে ভিডিও এডিটিং কিন্তু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন। ভিডিও এডিটিং করে আপনি কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করা যায়, ফ্রিল্যান্সিং করা যায় এবং বিভিন্ন জবের ক্ষেত্রেও কিন্তু ভিডিও এডিটিং একটি গুরুত্বপূর্ণ পার্ট। আপনার যদি মিডিয়া সেক্টরে কোনো কাজ করতে যান তখন কিন্তু ভিডিও এডিটিং প্রয়োজন হবে। আর আপনি যদি ক্যামতাসিয়া দিয়ে বেসিক লেভেলের ভিডিও এডিটিংটি শেখেন তাহলে কিন্তু আপনি যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যতগুলো ভিডিও এডিটিং সফটওয়্যার আছে সেগুলো কিন্তু আপনি অনায়াসেই পেরে যাবেন। সেগুলো খুব বেশি শিখতে হবে না, এক্সট্রা কিছু প্রোগ্রাম থাকবে, সেই প্রোগ্রামগুলো আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল থেকে দেখলেও আপনি কিন্তু শিখে নিতে পারবেন। অর্থাৎ বেসিক এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু প্রিমিয়ার প্রো থেকে অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারগুলো থেকে আপনি কিন্তু সহজেই শিখতে পারবেন না। তো আমরা মেইন কাজে চলে যাই। আজকে আমাদের যেই এই ক্যামতাসিয়া ইন্টারফেসটি আছে এই সম্পর্কে ধারণা দিব। তো আমরা দেখেন এটাকে মিনিমাইজ করে রাখি। আমরা জাস্ট এই যে সার্চ আছে, সার্চে গিয়ে আমরা কিন্তু এই যে ক্যামতাসিয়া 2023 এটা কিন্তু আমরা কিন্তু ইনস্টল এখানে ক্লিক করলেই আপনার কিন্তু প্রোগ্রামটি ওপেন হয়ে যাবে। আর যদি এখানে না থাকে তাহলে এইখান থেকে সার্চ বারে আপনি শুধু লিখে দিবেন ক্যামতাসিয়া, তাহলে কিন্তু আপনার চলে আসবে। দেখেন আমি লিখে দিলাম, এটা দেখেন এখানে কিন্তু চলে আসছে ক্যামতাসিয়া 2023। এটাতে ক্লিক করলেই আপনার কিন্তু সফটওয়্যারটি এরকম করে প্রথমেই আপনার এরকম ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে দেখেন নিউ প্রজেক্ট, অর্থাৎ আমরা যে এডিটিংটা করব সেই এডিটিংটা নতুন প্রজেক্ট নিয়ে আমরা এডিটিং করব। এখানে আছে নিউ ফর্ম টেমপ্লেট, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন কিছু টেমপ্লেট রয়েছে। তো টেমপ্লেটগুলো দিয়ে আমরা কাজ করব না, এগুলো আমরা পরে দেখব। এরপরে দেখেন ওপেন প্রজেক্ট, অর্থাৎ আপনি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রজেক্টটা আপনার এডিট হয়নি কমপ্লিট বা মাঝপথে কোনো একটা বিদ্যুৎ সমস্যা হতে পারে, তখন আপনি ওই প্রজেক্টটা যদি সেভ করে রাখেন বা এটা যদি কেটেও দেন আপনার তখন এই প্রজেক্টের মধ্যে সেভ থাকবে আপনার ফাইলে, তখন আপনি ডকুমেন্টসের মধ্যে খুঁজে পাবেন। তাই আপনার ওই ওপেন প্রজেক্ট থেকে সেই প্রজেক্টগুলো ওপেন করে এডিটিং করতে পারবেন। আর এখানে আছে নিউ রেকর্ডিং, অর্থাৎ এখান থেকেও আপনি রেকর্ডিংয়ে ক্লিক করলে সাথে সাথে আপনি কিন্তু আবার রেকর্ড শুরু হয়ে যাবে। তা আমরা এই নিউ প্রজেক্ট নিয়ে নিউ প্রজেক্টে ক্লিক করব, ক্লিক করলেই আমাদের যেই ক্যানভাসটি আছে এটি আমাদের কিন্তু ওপেন হয়ে যাবে। এখন যাদের এই সফটওয়্যারটি ইনস্টল করা নাই তারা কীভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন, তারা ইনস্টল করতে হলে একদম ফ্রিতে কিন্তু এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করতে পারবেন। প্রথমত টেকস্মিথ ক্যামতাসিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে গেলে আপনাকে কিন্তু পেইড ভার্সন দিবে, অর্থাৎ কিনতে হবে, ক্রয় করে তারপরে ইউজ করতে হবে। তো আপনি ফ্রিতে কীভাবে ইউজ করবেন দেখেন, এখানে একটি ইনফরমেশন দিব, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। এখান থেকে ধরেন একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে RIRobin.bd। সেখান থেকে আপনি কিন্তু গুগলে যদি সার্চ করেন তাহলে RIRobin.bd লিখে তাহলে কিন্তু তার ওয়েবসাইটে আসবে। ওই ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ফ্রি সফটওয়্যার আছে, তার মধ্যে ক্যামতাসিয়া 2023ও আছে। সেখান থেকে একদম ফ্রিতে আপনি কিন্তু ইনস্টল করে তারপরে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং ইনস্টলের সমস্ত প্রসেস ওই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, খুব সহজ, আপনি সার্চ করে গেলেই কিন্তু পাবেন। ইনস্টল করার পরে আপনারা প্রোগ্রামটি ওপেন করবেন। ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। আসার পরে জাস্ট এখান থেকে দেখেন আমরা ইন্টারফেসটা একটু দেখাই। প্রথমেই এখানে দেখেন রেকর্ড নামে একটি অপশন আছে, এই রেকর্ড অপশনটি দিয়ে ক্লিক করলে আপনি কিন্তু এইরকম একটি অপশন দেখতে পাবেন।
এখান থেকে একটা লাল অপশন দেখতে পাবেন, সেই লাল বাটনটিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু রেকর্ডিং চালু হবে, সেটা আমরা দেখাবো পরবর্তী কোনো এক পর্বে। রেকর্ডিং নিয়ে আমরা কথা বলবো। আপাতত আমরা এটা ইন্টারফেসগুলো শুধুমাত্র আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখেন এই যে কার্সারটি আছে, এখানে যদি ক্লিক করেন এটাতে স্বাভাবিকভাবে ক্লিক করা থাকে। এখানে একটি অপশন আছে, এটা হচ্ছে যে কর্নার পিন মোড। এখানে যে হাতের যে অপশনটি আছে এটা দিয়ে আপনি কিন্তু আপনার যেই প্রজেক্টটি আছে এই প্রজেক্টটি নাড়াচাড়া করতে পারবেন। আর এখানে আছে ক্রপ, এখান থেকে আপনি আপনার এই যে প্রজেক্টটি আছে এটা ক্রপ করে নিতে পারবেন। তো এখানে এইগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ কিছুই না। তো এখানে স্বাভাবিকভাবে এটাতে ক্লিক করা থাকে। এইখানে দেখেন একটা পার্সেন্টেজ আছে, অর্থাৎ এই যে আপনার প্রজেক্টটি আছে এই প্রজেক্টটার পার্সেন্টেজ এইখান থেকে আপনি কিন্তু এই যে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর আপনি যদি প্রজেক্টটা একবারে এটার সাথে অ্যাডজাস্ট করে ফিট রাখতে চান তাহলে এখান থেকে এই যে ফিটে ক্লিক করলেই আপনার সাইজটা এরকম করে ফিট হয়ে যাবে। এখন প্রশ্ন হলো যে এই যে সাইজটা রয়েছে এই সাইজটা আপনি কত সাইজে আপনি এডিটিং করবেন সেটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনি এই ভিডিওটি দিয়ে কী কাজ করবেন। আপনি ফেসবুকে দিবেন নাকি ইউটিউবে দিবেন নাকি অন্য কোনো প্ল্যাটফর্মে দিবেন, সেই প্ল্যাটফর্মের রেশিও অনুযায়ী আপনি কিন্তু এই সাইজটি ঠিক করতে হবে। তো এই সাইজটি আমরা ঠিক করা তাও দেখাবো। আপাতত আমরা দেখাচ্ছি এখান থেকে ইন্টারফেসগুলো পরিচয় করিয়ে দিই। এখানে দেখেন যে ক্রস বাটনটি আছে, এই ক্রস বাটনে যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে সফটওয়্যারটি আছে এটি কিন্তু কেটে যাবে। এরপরে এখানে দেখেন একটা অপশন আছে, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ অপশন। এখানে যদি আমরা এখন ক্লিক করি তাহলে এটা এরকম ছোটো হয়ে যাবে এবং এটা যদি আবার ক্লিক করি তাহলে এটা আবার বড় হয়ে যাবে। এখানে আছে মিনিমাইজ, এখানে ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা কিন্তু আবার ওপেন হয়ে যাবে। এরপরে এটা অপশন আছে এক্সপোর্ট, অর্থাৎ এই এক্সপোর্টটা হচ্ছে ভিডিও এডিটিং সম্পূর্ণ কমপ্লিট করার পরে যখন রেন্ডারিং করবেন অর্থাৎ ভিডিওটি সেভ করবেন তখন এক্সপোর্ট অপশনটি কাজে লাগবে। সেটা আমরা যখন ভিডিও সেভ করব তখন আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন এইখানে কিছু অপশন আছে, এখান থেকে যে মিডিয়া আছে, এখানে যে লাইব্রেরি আছে, এখানে দেখেন অ্যানোটেশনস আছে, এখানে অনেকগুলো অপশন আছে যে অপশনগুলো দিয়ে আপনি কিন্তু আপনার এডিটিংকে অনেক সুন্দর করতে পারবেন এবং দৃষ্টিনন্দন করতে পারবেন এই ইফেক্টগুলো ব্যবহার করে। তো এগুলো আমরা ব্যবহার সম্পূর্ণ সব কিছুই দেখিয়ে দেবো। আর উপরে যে প্রোগ্রামগুলো এই প্রোগ্রামগুলো খুব বেশি আমাদের প্রয়োজন হয় না, কারণ এই প্রোগ্রামগুলো এইখানে এবং এই যে ফাইল দেখেন এই যে সেভ আস এগুলো কিন্তু আমরা এইখান থেকেই আমরা এক্সপোর্ট থেকেই আমরা করবো। এই জন্য এই প্রোগ্রামগুলো খুব বেশি কাজে আমাদের কিন্তু লাগবে না, আমাদের এডিটিংয়ের ক্ষেত্রে কাজে লাগবেই না, সেটা আমরা দেখতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে যে মোর একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এইখানে আর কয়েকটা অপশন এখানে আছে, কার্সার ইফেক্ট, অডিও ইফেক্ট, ভয়েস ন্যারেশন, তারপরে ক্যাপশন, এগুলো আমাদের কিন্তু এডিটিংয়ের সময় কাজে লাগবে। এরপরে দেখেন এখানে আছে ইম্পোর্ট মিডিয়া, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি তারপরে আমাদের কিন্তু যেই ভিডিও বা অডিও যেগুলো আমরা আনবো এডিটিং করার জন্য সেগুলো কিন্তু আমরা কিন্তু যেখানে আছে সেখান থেকে নিয়ে আসতে পারবো। তো এখান থেকে ধরো একটা ছবি আমি নিয়ে দেখাই, যেমন এটা আমরা ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলে এখানে কিন্তু চলে আসবে। এরপরে দেখেন সেই অপশনটা এখন আর নাই, আমরা এই প্লাসে ক্লিক করব, তারপরে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করব। এরপরে দেখেন আমরা ছবি নিয়েছি, এখন যদি আমরা কোনো অডিও নিতে চাই বা কোনো ভিডিও নিতে চাই তাহলে আমরা সেই অডিও বা ভিডিওর মধ্যে আমরা চলে যাব। আমরা অডিওতে চলে গেলাম, ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের অডিওটা কিন্তু চলে আসলো, অর্থাৎ অডিওর একটা আলাদা হয়ে গেল এবং ইমেজটিও আলাদা হয়ে গেল এবং আমরা ভিডিও টানবো সেটাও কিন্তু দেখবেন আলাদাভাবে আপনার কিন্তু থাকে। এখানে আর একটা যদি অডিও আনি বা অডিওতে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এখানে চলে আসবে। তো অডিও যে সেক্টরটি আছে সেইখানে এই অডিও সেকশনে অডিও আছে, ইমেজ সেকশনে ইমেজ আছে। তখন আমরা ভিডিও আনবো, আবার ইম্পোর্টে ক্লিক করব, এরপরে আমাদের ভিডিওটা যেখানে থাকবে সেইখান থেকে আমরা ধরে নেন আমরা এই ভিডিওটা এখানে নেব, ডাবল ক্লিক করলেই এখানে কিন্তু দেখেন ভিডিওটি চলে আসছে। তো এইভাবে করে আমাদের ফাইলগুলো আমরা কিন্তু এখানে ইনপুট করব। তো এখানে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে দেখেন এখানে কতগুলো আছে, এগুলো থাকে। এই যে আমরা যে ড্যাশবোর্ডটি আমাদের এখানে আছে এগুলো ছোট বড় বা বিভিন্ন সিস্টেমের করা আর কিছুই না, এখান থেকে এগুলো করা যায়। তো আমরা এইভাবেই সবসময় রাখি, এটা আমরা ডিফল্ট সিস্টেমে এটাই থাকে, এটাই ভালো। এখানে যে অপশনটা আছে এখান থেকে এই যে নেম, অর্থাৎ এটা সিরিয়াল করার ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত আপনার সিরিয়ালে এগুলো থাকবে, কোনটা অডিও থাকবে আগে না ভিডিও নাকি এগুলো, তো এগুলো আমাদের আপাতত দরকার নেই। তো আমাদের ডিফল্টভাবে এই টাইপই সিলেক্ট করা থাকে। এরপর আমরা দেখাবো এখানে দেখেন প্রপার্টিস আছে, এখানে ক্লিক করলে আমাদের এইখানে কিছু অপশন অনেক সময় থাকে, যেমন আমরা এখান থেকে ধরেন এই যে মোড়ে যাই কার্সার ইফেক্ট আমি ইউজ করব। তো আমাদের যেহেতু এখানে ফাইল নাই প্রজেক্ট, এখানে
এটা আমরা এখন একটা প্রজেক্ট এখানে নেই, টেনে নেওয়ার পরে আমরা ধরেন এখানে আমাদের কিন্তু প্রজেক্টটা চলে আসছে, ঠিক আছে। আমাদের টাইম লাইনে আমাদের ভিডিওটি আনার পরে এখানে কিন্তু একটা চলে আসছে। আসার পরে দেখেন এইখানে আমার অনেকগুলো অপশন চলে আসছে। এটাই হচ্ছে মূলত প্রপার্টিসে ক্লিক করলে এটা চলে যায়, আবার প্রপার্টিসে ক্লিক করলে এগুলো কিন্তু চলে আসে। এরপরে আমরা দেখাবো এইখানে দেখেন কিছু অপশন আছে, এগুলো আমরা আন্ডু, রিডু, কাট, তারপরে কপি, তারপর পেস্ট, তারপর এখান থেকেও আপনার স্প্লিট, এটা হচ্ছে ভিডিওর কিছু জায়গা কাটা আর কি। যেমন এইটুকু আমাদের প্রয়োজন না, এইটুকু আমরা এটা দিয়ে কাটতে পারবো। এইটু আমাদের খুব বেশি কোনো কাজে লাগবে না। এখানে দেখেন জুম আছে, এই জুম ইন এবং আউট, এটা হচ্ছে প্লাসে ক্লিক করলে জুম ইন হবে, অর্থাৎ এই যে ভিডিওটি আছে যেটা আমরা এডিটিং করবেন সেটা এখান থেকে প্লাসে যদি এরকম ক্লিক করেন তাহলে কিন্তু এটা বড় হবে, অর্থাৎ এই দিকে লম্বায় বড় হয়ে যাবে আমরা কতটুকু ফাঁকা আছে দেখতে সুবিধা হবে এবং কাটতে সুবিধা হবে। এই জন্য আমরা এডিটিংয়ের সময় মোটামুটি বড় করেই নিই। দেখেন এটা যদি আমরা মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু আমরা ছোট হয়ে গেল। এই যে পুরো জায়গাটা আছে, এই যে জায়গাটা, এই জায়গাটার নাম হচ্ছে টাইমলাইন। এইখানে যেই কাজটা আমরা যেমন এই ফটোটা আনার পরে একটু বড় করেই, তারপরে দেখেন এই যে এটা আছে, এটা যদি আমরা এখানে নেই তাহলে কিন্তু এটা এখানে দেখা যাবে। অর্থাৎ এটা যদি আমাদের যেখানেই থাকুক না কেন, এটা যেখানে থাকুক সেইখানের যেই ছবিটা থাকবে সেগুলো কিন্তু দেখা যাবে। যেমন এখানে আমরা যদি এখানে 10 মিনিট আছে, এখানে যদি আমরা এখানে বা সেকেন্ড আছে, এখানে যদি ক্লিক করি, এইটার উপরে স্কেলটার উপরে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। যেখানে ক্লিক করবেন সেইখানেই কিন্তু এটা চলে আসবে। এটি অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা দিয়ে আপনি এডিটিংয়ের সময় এটা সম্পূর্ণ সবসময় কাজে লাগবে। এখানে দেখেন এখানে নীল একটি বাটন আছে এই যে এখানে, এবং এখানে লাল একটি বাটন আছে, এই দুইটা কিন্তু আপনাদের কাজে লাগবে। আমরা এটা যখন আলাদা হয়ে যাবে তখন এই যে মাঝখানে এখানে ডাবল ক্লিক করলে আবার অ্যাটাচড হয়ে যাবে, এবং এটা নাড়াচাড়া করতে হলে মাঝখানে ক্লিক করেই কিন্তু আপনার মাউস লেফট বাটন চেপে ধরে এরকম ডানে বামে টেনেই কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এগুলো হচ্ছে যেমন ট্র্যাক 3, ট্র্যাক 2, ট্র্যাক 1, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আপনার এখানে একটা ভিডিও রাখলেন, এইখানে একটা ফটো রাখলেন, নিচে এইখানে আপনি অডিও রাখলেন, এই এক একটা ট্র্যাকে এক একটা কিন্তু রাখলেন, যেটাই আপনি অটোমেটিক্যালি আনলেই আপনার যতগুলো ট্র্যাক প্রয়োজন ততগুলো ট্র্যাক কিন্তু উপরে হয়ে যাবে। আর এই ট্র্যাকগুলো তো বড়ো ছোটো করতে হয়, যেমন এখানে হাইটে একটু ছোটো আছে, এগুলো বড়ো করতে হলে এখানে ক্লিক করে তারপরে এখানে এই যে উপরের দিকে টানলেই বড় হয়ে যাবে। এর ওখানে এখন যদি এই যে ট্র্যাকগুলো আছে, এই ট্র্যাকগুলো আপনার যদি প্রয়োজন না হয়, যেটা প্রয়োজন হবে না, একটা রাইট বাটন ক্লিক করে তারপরে কিন্তু আপনি যে রিমুভ ট্র্যাকে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। আবার যদি আপনার এই ট্র্যাক প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এই ট্র্যাকগুলো বাড়াতেও পারবেন আপনি। এই যে প্লাসে ক্লিক করলেই কিন্তু আমাদের কিন্তু এই ট্র্যাকগুলো বেড়ে যাচ্ছে। তো আজকে আমরা মোটামুটি ইন্টারফেসের পরিচয় করিয়ে দিলাম। আগামী পর্বে আমরা একটা ভিডিও এডিটিং শুরু করব এবং এডিটিং করে আপনাদেরকে দেখাবো কীভাবে আসলে ভিডিও এডিটিং করতে হয়। আশা করি ভিডিও এডিটিং কোর্সটি সম্পূর্ণরূপে কমপ্লিট করে নিজেকে এক্সপার্ট করে গড়ে তোলার জন্য সকল পর্বগুলো দেখবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে যারা ভিডিও এডিটিং শিখতে চায় কিন্তু বিশ্বস্ত প্ল্যাটফর্ম পাচ্ছে না এবং এমন ভিডিও পাচ্ছে না যে ভিডিও থেকে A to Z একবারে ফ্রিতে শেখা যাবে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে সেও উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।